প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 47 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 47-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 47-এর একদম টপে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি চক দিয়েছে, আর দুইটি চকের মধ্যে হচ্ছে যে কিছু বিপরীত শব্দ দিয়েছে, কিছু শব্দ দিয়েছে, এরপর হচ্ছে যে এগুলোর কিছু বিপরীত শব্দ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো হচ্ছে যে এটার একদম শুরুতে যে শব্দটি দিয়েছে সেটি হচ্ছে যে অধম, অধমের বিপরীত উত্তম। তো তোমরা চাইলে হচ্ছে যে এগুলো একদম মুখস্থ করে ফেলতে পারো। তারপর আমরা একবার আলোচনা করি। অল্প, অল্পর বিপরীত শব্দ বেশি। আপন, পর। আয়, আয়ের বিপরীত শব্দ ব্যয়। উঁচু, উঁচুর বিপরীত শব্দ নিচু। উপস্থিত, উপস্থিতের বিপরীত শব্দ অনুপস্থিত। এরপর হচ্ছে যে খাঁটি, খাঁটির বিপরীত শব্দ ভেজাল। এরপরে হচ্ছে যে খুচরা, খুচরার বিপরীত শব্দ হচ্ছে যে পাইকারি। জয়, জয়ের বিপরীত শব্দ পরাজয়। জ্ঞানী, জ্ঞানীর বিপরীত শব্দ হচ্ছে যে মূর্খ। তারপরে হচ্ছে যে ভিতর, ভিতরের বিপরীত শব্দ হচ্ছে যে বাহির। ভীরু, ভীরুর বিপরীত শব্দ হচ্ছে সাহসী। মূর্খ, মূর্খর বিপরীত শব্দ হচ্ছে যে গৌণ। লাভ, লাভের বিপরীত শব্দ হচ্ছে যে ক্ষতি। সরব, সরবের বিপরীত শব্দ হচ্ছে যে নীরব। সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত। তারপর হচ্ছে যে স্থির, স্থিরের বিপরীত শব্দ চঞ্চল। হার, হারের বিপরীত শব্দ জিত। হালকা, হালকার বিপরীত শব্দ ভারী। হ্রাস, হ্রাসের বিপরীত শব্দ বৃদ্ধি। তো মোটামুটি এখানে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি 20টি শব্দ দিয়েছে এবং 20টি শব্দের 20টি বিপরীত শব্দ দিয়েছেন। তো তোমরা চাইলে এই 20টি শব্দ এবং এগুলোর বিপরীত শব্দগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখি কি বলা হয়েছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দিয়েছে যে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। তার মানে হচ্ছে যে বাক্যের এই যে এখানে বাক্যগুলো দিয়েছে, বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়। বিপরীত শব্দ আমরা লিখব ঠিক আছে, বিপরীত শব্দ আমরা লিখব ঠিক আছে, কিন্তু এই বাক্যর যেন কোনো অর্থ পরিবর্তন না হয়। তো সেটা কিভাবে করব সেটা এখানে আমাদেরকে আইডিয়া দিয়েছে। এখানে বলা হয়েছে যে এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে, এই যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ এখানে বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। মানে বিপরীত শব্দও লিখতে হবে, কিন্তু হচ্ছে যে অর্থরও যেন পরিবর্তন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে করবে সেটা হচ্ছে এই জন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। তো প্রথমটি করে দেখানো হলো, এই যে প্রথমটি করে দেখানো হলো। যেমন এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে, আর এখানে দেওয়া হয়েছে যে অনেকের জায়গায় অনেকের বিপরীত শব্দ দিয়েছে হচ্ছে যে অল্প। এই যে এই না কথাটা দ্বারা কি করছে, না কথাটা দ্বারাই হচ্ছে যে অর্থটা কিন্তু সেম থাকলো। বিপরীত শব্দও বসালাম কিন্তু অর্থটাও সেম থাকলো। এইভাবে বাকি যেই বাক্যগুলো আছে এগুলো তো আমরা না, নি, নেই, নয় এগুলো ব্যবহার করে সুন্দরভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি, এটা বোঝানো হয়েছে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ 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 অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাই অনেক বেশি ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 47 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে একদম প্রথম যেটা সেটা হচ্ছে তারা করে দিয়েছে। এখানে বলা হয়েছে যে এই শহরে অনেক মানুষ থাকে, আর এটার এই যে অনেকের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প, আর হচ্ছে যে এটাকে সেম অর্থ রাখার জন্য এখানে নিচে শেষে না ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে যে এই শহরে অনেক মানুষ থাকে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে যে বিথির বাড়ি দূরে। এই যে দূরে, দূরের বিপরীত শব্দ হচ্ছে যে কাছে, আর হচ্ছে যে সেম অর্থ প্রকাশ করার জন্য নয় ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে যে বিথির বাড়ি কাছে নয়, তার মানে বিথির বাড়ি দূরে, এটা বোঝানো হয়েছে। এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে শুকনো খাবার আমার পছন্দ। তো পছন্দের বিপরীত শব্দ হচ্ছে যে অপছন্দ আমরা দিয়েছি, আর হচ্ছে যে সেম অর্থ ঠিক রাখার জন্য নয় ব্যবহার করেছি। যেমন হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ নয়, অপছন্দ নয় মানে কি পছন্দ, তাহলে শুকনো খাবার আমার পছন্দ। আচ্ছা, এরপর হচ্ছে যে আজ গরম পড়েছে, গরমের বিপরীত শব্দ হচ্ছে কি ঠান্ডা, ঠান্ডা, আর হচ্ছে যে এই সেম অর্থ রাখার জন্য হচ্ছে যে নি ব্যবহার করা হয়েছে। এই যে নি ব্যবহার করা হয়েছে, তার মানে আজ ঠান্ডা পড়েনি, তাহলে আজ ঠান্ডা পড়েনি মানে কি আজ গরম পড়েছে। এরপরে যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম। এই যে ঘুমিয়ে, ঘুমিয়ের বিপরীত শব্দ হচ্ছে যে জেগে,
আর হচ্ছে যে সেম অর্থটা প্রকাশ করার জন্য এখানে হচ্ছে যে আমরা না ব্যবহার করেছি। তো এখানে বলা হয়েছে যে তিনি জেগেছিলেন না। তিনি জেগেছিলেন না মানে তিনি কি ছিলেন? তিনি ঘুমিয়েছিলেন। আচ্ছা, এরপরে যেই বাক্যটি সেটি হচ্ছে যে এই জমি উর্বর। তো উর্বরের বিপরীত শব্দ আমরা জানি যে অনুর্বর আমরা দিয়েছি। আর হচ্ছে সেম বাক্যের অর্থটা ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি। তার মানে হচ্ছে যে এই জমি অনুর্বর নয়। অনুর্বর নয় মানে কি? এই জমিটা হচ্ছে যে উর্বর। আচ্ছা, এরপর হচ্ছে যে ভালো কাজ করব। এই যে ভালোর বিপরীত শব্দ মন্দ। তার মানে হচ্ছে যে মন্দ দিয়েছি আমরা, আর সেম অর্থ ঠিক রাখার জন্য না ব্যবহার করেছি। তার মানে এখানে আমরা লিখেছি মন্দ কাজ করব না। মন্দ কাজ করব না মানে কি করব? ভালো কাজ করব। অর্থ ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তুমি যাও। তুমি যাও, তো যাও এটার বিপরীত শব্দ হচ্ছে যে এসো। তার মানে হচ্ছে যে তুমি এসো, আর হচ্ছে যে অর্থ সেম অর্থ রাখার জন্য না ব্যবহার করেছি তুমি এসো না। তুমি এসো না মানে কি? তুমি যাও। এরপরে হচ্ছে যে ছেলেটি চালাক। চালাকের বিপরীত শব্দ আমরা জানি যে কি? বোকা। চালাকের বিপরীত শব্দ বোকা। তার মানে হচ্ছে যে ছেলেটি বোকা নয়। ছেলেটি বোকা নয় মানে কি? ছেলেটি চালাক। এরপর হচ্ছে যে একদম সর্বশেষ যে বাক্যটি সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী। এই যে বিশ্বাসী প্রাণী, তো বিশ্বাসীর বিপরীত শব্দ হচ্ছে যে অবিশ্বাসী আমরা দিয়েছি। আর হচ্ছে যে সেম অর্থ ঠিক রাখার জন্য আমরা নয় ব্যবহার করেছি। তার মানে হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী নয়। কুকুর যদি অবিশ্বাসী প্রাণী না হয় তাহলে কি প্রাণী? বিশ্বাসী প্রাণী। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে হচ্ছে যে আমরা বাক্যগুলো শেষে না, নি, নয় এগুলো ব্যবহার করে আমরা অর্থ ঠিক রেখে এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো আমরা পরিবর্তন করতে পারি। তো এটাই ছিল তোমাদের 47 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।